গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর এই যে আমার পুচকু একদম রেডি হয়ে গেছে সকালে স্কুলে যাওয়ার জন্য। তো তার ব্লেজারটা খুবই সুন্দর হয়েছে, বারবার দেখাচ্ছিল। ব্লেজারটা দাম নিয়েছে 1600 টাকা। আর সব কিছুই ওদের স্কুলে মানে কি ওরা যেখান থেকে বলবে সেইখান থেকেই নিতে হবে। অন্য জায়গা থেকে নিলে এই ব্লেজারটা কিন্তু আরও দামে কমে পেতাম, কিন্তু না, ওই যে প্রাইভেট স্কুল, বুঝতেই পারো ওরা কীভাবে আমাদের পেটে শুধু লাত মেরে মেরে টাকা নেবে, এইটাই করে প্রাইভেট স্কুলগুলো। জানো, প্রচুর খরচা। এই যে দুটো মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি না, মানে ভাবতে পারবে না যে ওদের মান্থলি কত খরচা হয়, মানে অবাক হয়ে যাবে। অনেকে হয়তো পারবেই না, সত্যি কথা বলতে পারবে না। তো যাই হোক, আর কিছু করার নেই, পড়াচ্ছি তখন লাস্ট পর্যন্ত তো কমপ্লিট করতে হবে। আর আজকে সকালবেলা কিন্তু ভাত না করলে হবে না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, গৌতম আজকে কিন্তু এসে ভাতই খাবে ডিউটির থেকে। তো এই যে জলও এসে গেছে, এখন বাজে 8:30। তা ভাবলাম জামা কাপড় ছেড়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়ে নিই। এইখানে দেখো ভাজছি হচ্ছে শিম আলু মিলিয়ে একটুখানি, আর এইখানে ভেজেছি একটু করলা, আর এই যে কালকের ডালটা ছিল সেটা শুকনা করে রেখেছি। আর এই যে পেঁয়াজগুলো দেখছো, এগুলোকে বলে মুড়ি পেঁয়াজ, এগুলো গৌতম খেতে খুব ভালোবাসে। তো বললো আমার জন্য একটু পেঁয়াজ, তাহলে আজ কী করো, একটু ভাজা দিয়ে কিছুক্ষণ খাবো, তো একটু পেঁয়াজ কাটো। তো ওর জন্য পেঁয়াজ কাটলাম। আর এই দেখো মেয়ের ভাতটা পেরে নিয়েছি, আর এই যে গৌতম এই পাশে খাচ্ছে। তো আমিও একটুখানি খেয়েই নেব। এই দেখো এখানে এই যে চাল ভিজিয়েছি, এটা হচ্ছে বাদশাভোগ চাল আছে আর সেদ্ধ চাল, আতপ চাল, দুটো মিলিয়ে, ঠিক আছে। এই যে আজকে যদি পারি তাহলে তো অবশ্যই করব। তোমরা অনেকেই বলেছো পাটিসাপটার রেসিপি দিতে, তো আজকে যদি পারি তো করব, আর আজকে যদি না পারি তাহলে কালকে করব, ঠিক আছে। আর এমনিও তো না, আমার ছোট মেয়ে খুব খেতে চেয়েছে গো, জানো তো। দুটো নারকল নিয়েছি 60 টাকা, এইটুকু ছোট ছোট, দেখেছো কি কমেন্ট করে, সেই কমেন্টগুলো তুলে দেই। কারণ এই দুটো নারকল 60 টাকা এনেছে, তাছাড়া খোয়া দেই আমি অন্য সময়। আমার কিন্তু নেগেটিভ কমেন্ট কখনোই আসে না। আমি শুনেছি ব্লগিং চ্যানেলে নাকি অনেক নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু সত্যি কথা বলতে আমাকে যারা দেখে, বোন দিদি ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, মানে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। তো তাদের কমেন্টগুলো তো পড়তে পারবো না, কিন্তু তাদের নামগুলো আজকে আমি নিয়ে নিজের ভালো লাগবে আর কি। যাই হোক, যেমন একটা বুনু, তার মধ্যে অনেক দিদিভাইরাও আছে। সঞ্জনা দিদিভাই তো আমার রান্নার চ্যানেলেও দেখে, এই চ্যানেলটাও দেখে বরাবর। মামুনি দিদিভাই, তারপরে মিলি দিদিভাই কদিন থেকে কমেন্ট করছে না, জানি না কেন। আর হচ্ছে গিয়ে তোমার সঞ্চিতা দিদিভাই তো সব সময় কমেন্ট করে। আর বিউটি বলল যে ইদানিং ও একটু ঘুরতে যাবে, মিশরে যাবে। তো বিউটিকে একটাই কথা বলবো, খুব সুন্দরভাবে ঘুরে আসো, খুব সুন্দর এনজয় করো। তবে তোমার দিদিভাই কখনো যায়নি, চেষ্টা করবো কোনো দিন যাওয়ার। এইবার হচ্ছে যেই বুনুরা আমাকে কমেন্ট করে, যেমন রিনা পল, তারপরে হচ্ছে রুমা মুখার্জি, তারপরে হচ্ছে তনুশ্রী, চন্দন সাহা, তনবীর আনসারি, তারপরে হচ্ছে জ্যোতি লাইফস্টাইল, কনিজ সুলতানা, রনিতা, তারপর হচ্ছে আমার বাংলাদেশের বনু শুক্লা দাস, তারপর হচ্ছে পূজা মুখার্জি, তারপর হচ্ছে আজমা বিবিও বাংলাদেশ থেকে দেখে, তারপর হচ্ছে বিথিকা মণ্ডল, তারপরে হচ্ছে একটা বনু মামুনি ডেইলি ব্লগ, তারপর হচ্ছে সীমা কি ওয়ার্ল্ড, রীতা চক্রবর্তী, তারপরে হচ্ছে আর সীমা দিদিভাইয়ের কথা কি বলবো। সীমা দিদিভাই তো রোজ কমেন্ট করে, আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। আর দিদিভাই সুন্দর সুন্দর উপদেশ দেয়, সত্যি ভালো লাগে। যেটা দিদিভাই জানে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়। মামুনি দিদিভাই ওই রকম অনেক কিছু বুঝিয়ে দেয়। আর মামুনি দিদিভাইয়ের একটা কথা তো খুব ভালো লাগে, বলে তোমার হাসি মুখটা দেখলে আমার খুব ভালো লাগে। যাই হোক দিদিভাই, এতটা ভালোবাসা দিচ্ছ, সত্যি জানি না আমি এতটা প্রাপ্য কি না, কিন্তু সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। আর সঞ্চিতা দিদিভাইয়ের কথা কি বলবো, দিদিভাইয়ের কমেন্টগুলো এত মনোমুগ্ধকর হয় না, কি বলবো, সে বলা ভাষা নেই আর কি। সবাই সবার জায়গায় যথেষ্ট সুন্দরভাবে আমাকে কমেন্ট করে আর ভালোবাসে। সত্যি সবার ভালোবাসা অতুলনীয়। তো তাদের নামগুলো নিয়ে আমার কিন্তু আজকে খুব ভালো লেগেছে। যাই হোক, এখানে দেখো কি কি রান্না করেছি সেটা দেখলে। সর্ষে শাকের ঝোল, এখন কিন্তু সর্ষে শাকের ঝোলটা বেশ ভালো লাগে, নিরামিষ সর্ষে শাকের ঝোল। চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো লাগে। আর এই যে এখানে করছি একটু রুই মাছের পেটি দিয়ে, একটু আলু দিয়ে, অনেক দিন পরে শুধু আলু দিয়ে একটু ঝোল করলাম। খেতে না আজকে দারুণ হয়েছিল। আজকের মাছটাই খুব ভালো ছিল। যদিও বাজার যায়নি, কালকে গৌতম বাজার করতে যাবে, কালকে যেহেতু শুক্রবার, কালকে বাজার যাবে।
কিন্তু কি বলো তো, মাছটা সত্যিই খুব ভালো ছিল, টেস্ট ছিল, আর আমার এই পাশে বাড়ি ওই দাদার কাছ থেকে এনেছে। আর এখানে তোমরা এরকম বক ফুল দেখেছো এই কালারের? ওই দিন দেখলে সাদা বক ফুল এনেছে, আজকে দেখি এরকম কেমন দুধে আলতা টাইপের একটা কালার। আর এই যে দেখো না, এখানে তিতাকলাগুলো কেটে রেখেছি, একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমার না তিতাকলার বড়া খুব ভালো লাগে, মানে চালের গুঁড়া দিয়ে যদি সুন্দর করে মচমচ কড়া কড়া করে ভাজা যায়। আর এই যে বক ফুলের বড়াটা তো গৌতম প্রচুর খেতে ভালোবাসে, কিন্তু আমার মেয়েরা খুব একটা ভালোবাসে না বক ফুলের বড়া খেতে। কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু আবার তিতাকলার বড়া খেতে খুব ভালোবাসে আর কি। আমার ছোটো মেয়ে কি বলো তো, তিতাটা কিন্তু খুব সুন্দর খায়, একদম শাক খেতে চাইতো না, রিসেন্ট শাকটাও খুব বেশি খায়। আমার ওই মেয়েটা কি বলো তো, যদি ওকে বলি যে বাবা তোমার এই বিষয়টা ক্ষতি তো, তুমি এটা যদি খাও তোমার কিন্তু এই জিনিসটা ভালো হবে, ওনা সুন্দর খেয়ে নেয়। কিন্তু বড়জনকে খাওয়ানো খুব টাফ হয়ে যায়, ও খাবো না বলছি তো খাবোই না, ওকে খুব একটা খাওয়ানো যায় না। ওর শুধু কি বলতো একটু ফাস্ট ফুডের দিকে নেশা। আর আমার ছোটো মেয়ে কিন্তু ভাতের সাথে সুন্দর সবজি ডাল ভাত সুন্দর ভালোবাসে ও খেতে, মোটামুটি সবই টেস্ট করে দেখবে যে কেমন রান্না হয়েছে। ভাতের উপর নেশাটা বেশি আর কি, ভাত আর ম্যাগি হলে ওর তো দুনিয়ায় আর কিছু চাই না, এরকম ব্যাপার। যাই হোক, গরম গরম বড়াটাও ভেজে নিচ্ছি, কারণ এখনই আমি গ্যাসটা শুধু পুছবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর সবাই একসাথে খেতে বসে যাব। আর আজকে একসাথেই বসবো, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর এই যে তিতাকলার বড়াগুলো সত্যি এইগুলোও ভালো লাগে খুব খেতে। আজকের ভিডিওটা না সারাদিন বোধহয় রান্না খাওয়া করে করেই কাটিয়ে দিয়েছি। তোমরা হয়তো বলবে দিদিভাই সারাদিন শুধু রান্না খাওয়া করে কাটিয়ে দিয়েছো। হ্যাঁ, এক্সট্রা কিছু তুলতে পারিনি, ভেবেছিলাম দুদিন থেকেই ভাবছি যে বিশেষ করে এইগুলো তোষকগুলো একটু রোদে দেবো, একটু না দিলে হয় না, যেহেতু মেঝেতে পাতা হয়েছে না, একটু দিতে হবে। কিন্তু আজকেও টাইম হলো না, কালকে তো হবেই না, কালকে তো তোমরা জানো কালকে বাজার সদাই করবে। আর আজকে বৃহস্পতিবার, নয়তো আজকে আমি দোকান সদাই করতে যেতাম। হ্যাঁ, একবার ভেবেছিলাম যে ডাক্তারের কাছে যাব যখন, তো একবার যদি দোকান সদাইটা করে নিয়ে আসতে পারি। তো দেখলাম কোপারেটিভ বন্ধ থাকবে আমাদের এখানে বৃহস্পতিবারে না, সব বাজার দোকান বন্ধ থাকে মোটামুটি, খুব কমই আছে যে কিছু জিনিস খোলা থাকে। আমরা যেই বাজারটা থেকে আনি সেটা মোটামুটি বন্ধ থাকে, আর আদার্স বাজারগুলো বেশ খোলা থাকে, কিন্তু ওইদিকে যাই না তো কখনো, ইচ্ছাও করে না আমার। আর আমি যেহেতু কোপারেটিভ থেকেই আনি তো আমার সুবিধাও হয় আর কি। গ্যাস কিন্তু মুছে ফেলেছিলাম অলরেডি, সেটা তোমাদের কাছে অনেকটা টাইম লেগেছে তো শেয়ার করিনি। উপর দিয়ে জাস্ট এই শুকনা ন্যাকড়াটা দিয়ে পুছে নিলাম, তাহলে কি বলো তো গ্যাসটা খুব পরিষ্কার থাকে। ভিজা ন্যাকড়াটা দিয়ে পুছে তারপরে যদি একটু শুকনো ন্যাকড়া দিয়ে পোছা যায় খুব ভালো হয়। আর আজকে না অনেক ভাজা পোড়া হয়েছে না, কড়াইটার পিছনে না তেল লেগে একেবারে পোড়া পোড়া হয়ে গেছে। আর এটা আমি কী দিয়ে পরিষ্কার করি, এটা আমার দিদির কাছ থেকে শিখেছি, তোমরা অনেকেই হয়তো করো। ওই যে ওষুধের যে ট্যাবলেটের যে খাপ আছে, খাপ দিয়ে তারপরে একটুখানি ভীম লাগিয়ে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু কড়াই, জানো তো। আগে না এই টেকনিকটা আমার জানা ছিল না, আমি তাই বলি একটা মানুষ সব কিছু জানে না গো। আমি জানতাম না এই ট্যাবলেট দিয়ে যে পরিষ্কার মানে কড়াই মাজলে এতটা পরিষ্কার হয়, বেশি জোরও দিতে হয় না, চাপও দিতে হয় না, একদম অনায়াসে সমস্ত তেল চিরচির সমস্ত নোংরা কিন্তু উঠে আসে। দিদি একদিন বললো আমাকে, বলে তুই তো কড়াইগুলো এইটা দিয়েও মাজতে পারিস, তাহলে তোকে এত খাটতে হবে না। তবে আমার কড়াইটা খুব ভালো, একটা দুটো ডলা দিলে একদম চকচক চকচক করে। যাই হোক, রান্না বাড়া কমপ্লিট, গ্যাসও মোছা কমপ্লিট, আর সব কিন্তু ওই ভুক লাগি ব্যাপার আর কি, কখন আমি যাব ভাত দেবো আর সবাই খেতে বসবে আর কি, এরকম ব্যাপার। যাই হোক, বলতে বলতে চলেও এসেছি, আর এই যে এখানে খেতে বসে গেছি। আর কি হয়েছে নতুন করে তো দেখানোর কিছু নেই। হ্যাঁ, ছোটো মেয়ে আবার কি বলো তো, ও খেতে বসলে ও এরকম ওকে বলবে কাছের থেকে দেখাতে। খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন একটু বসলাম, আবার বিকেলে যেতে হবে একটুখানি ওই যে ওষুধ আনতে। তো আর মেয়ে যাবে পড়তে, আর মেয়ের এখন টেনশন নেই, মেয়েকে নিয়ে টেনশন নেই, ও নিজে নিজে চলে যাবে গাড়ি নিয়ে, আর আমি সাদা গাড়িটা নিয়ে চলে যাব। তো চলো এখন একটুখানি রেস্ট নেই, তারপরে আজকে বোধহয় পিঠা করতে পারবো না, যদি পারি তো কালকে করব, কিছু করার নেই, কারণ যাবো ওইখান থেকে আসতে কতটা টাইম লাগবে, এসে আবার হবে না, গৌতমের আবার নাইট যাওয়ার রয়েছে, হবে না। চলো একটু রেস্ট নেই, তারপরে আবার আসছি।
তো তোমাদের সাথে এরপরে আর দেখা করতে পারিনি, একদমই ছোটোবেলা না, দূর করে বেলা বেরিয়ে যায়। চলে এসেছি একদম দোতলায়, নাড়িটা চেঞ্জ করে এই যে এখন একটুখানি সন্ধে দিয়ে বেরিয়ে পড়বো ওষুধ আনতে। কারণ কালকে বললাম না অ্যাডভান্স করে এসেছি 700 টাকা, প্রায় 4000 টাকার মতো বিল হয়েছে। এবার কি জানি কত বাড়ে না বাড়ে জানি না, কতটা কি হবে। আর গৌতমকে বললাম যে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করো। তারপরে বলছে হ্যাঁ দরকার পড়লে তো করতে হবে। তো যাই হোক ও করে দিয়েছে আর আমি এখন বেরোবো। তো মেয়েরা ঘরে চলে এসছে। এর মধ্যে আবার গৌতম বলছে যে একটু মুড়ি মাখলে খুব ভালো হতো। আর দুপুরে দেখেছো তোমরা যে লিকুইড বলছি, দেখছো যে চালের গুঁড়ারিটা ডোটা ছিল সেটা একটুখানি রয়ে গেছে। হ্যাঁ, তো ভাবলাম এর মধ্যেই তাহলে একটুখানি করে নিই। এই যে এখানে একটু কাঁচা লঙ্কা ভেজে নিলাম। আর কাঁচা লঙ্কা যখন তোমরা ভাজবে একটুখানি ফুটা করে নেবে কিন্তু, নয়তো ছিটে একেবারে মুখে তেল এসে একেবারে মুখটুক পুড়ে যাবে কিন্তু, বলে দিলাম। কারণ অনেকেই কাঁচা লঙ্কা বুঝতে পারে না, মানে গোটা গোটা দিয়ে দেয়। আর এর মধ্যে দিলাম একটু ধনে পাতা, দিলাম একটু পেঁয়াজ বেশি করে, আর ছোট্ট একটা আলু খুব গ্রেট করে তারপরে দিয়েছি। তো এই যে দেখো পকোড়া বানিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে একটুখানি সেও নিয়ে নিলাম আর একটু তেল নিয়ে নিলাম। এবার এটা দিয়েই একটুখানি গৌতমের সাথে খেয়ে তারপর আমি বেরিয়ে যাব, গৌতম ঘরে থাক। এই যে দেখো পকোড়াগুলো বেশ খেতে হয়েছিল। তো 2 পিস চিকেন ছিল, তো মেয়েদেরগুলোতে আবার একটুখানি চিকেন দিয়ে অ্যাড করে দিলাম, নয়তো তো ওই পকোড়াও খাবে না মুড়িও খাবে না। এমনি তো মুড়ি খাই না, দেখি খাই কি না আজকে, যেহেতু চিকেনের সঙ্গে একটা মানে ইসের মধ্যে দিলাম চিকেন একটুখানি যেইটুকু ছিল, তো দেখা যাক খাই কি না। চলো তাহলে এটা নিয়ে এখন গৌতমের কাছে গিয়ে বসি আর একটু খাই দুজনে মিলে। তো এই যে এখানে বসছি, আমাকে আবার বলছে কি তুমি না বেশিরভাগই আমি দেখেছি বৃহস্পতিবারে আর বুধবারে এগুলো করো, কেন করো বলো তো? মুড়ি আমি কমপ্লিট করলাম, মেয়ে তো দুই বইয়ের মতো বড় মেয়ে শুধু পকোড়া খেলো, গৌতম অর্ধেকটা খেয়েছে। আর আমার বড় মেয়ে গেছে চা করতে আমাদের সবার জন্য, ওর বাবার জন্য। দেখি কেমন চা করে নিয়ে আসে, তোমাদের কাছেও বলবো, ঠিক আছে? আজকে এই যে এই চুড়িদারটা পরেছি আর এখন যাচ্ছি হচ্ছে ওষুধ আনতে। যে ওষুধের কথা তোমাদের বলেছিলাম না যে অলরেডি দিয়ে আসা হয়েছে, তো এই যে রেডি হয়ে নিয়েছি। কালকে অ্যাডভান্স করে এসেছি টাকা কিছুটা, আর আজকে কিছুটা দেবো। রেডি হয়ে নিয়েছি, আর এই চুড়িদারটা অনেক দিন পরে পরেছি। আর যাবো তো পুরো বুঝছে যে উপরে সোয়েটার পরতে হবে, যা ঠান্ডা বাইরেটা। আর এখনই যেতে হচ্ছে, সবার পকোড়া টোকোড়া সবার খাওয়া দাওয়া দিয়ে এখন বেরোচ্ছি। মেয়ের জন্য আনতে হবে বোর্ড, তারপরে ছোট মেয়ে বলেছে কাপ আনতে, ওই যে কাপ খায় না, চায়ের কাপগুলো হয় না ছোট ছোট মাটির, ওইগুলো আনতে। চলো এই আমি আসছি। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, আলু সিদ্ধ ভাত আর দুপুরে যা ছিল তাই আমরা খেয়েছি, গৌতম রুটি খেয়েছে। আর আজকে রুটি ঘরে করিনি কারণ আটা বাড়ন্ত, তাই ওই যে আমি যখন গেছিলাম তখন গৌতমের জন্য 4টা রুটি কিনে নিয়ে আসছি, ওই রুটিটাই দুধ দিয়ে খেয়েছে, দুধ দিয়ে খাচ্ছে। আর বেচারা বলছে দূর এই রুটি কি খাওয়া যায়? আমি বলছি আটা নেই তো তুমি আগে বলবে না? আমি বলছি আগে বলবো মানে তুমি নাইট গেছো এসে আবার যাবে, আমি ইচ্ছে করেই বলিনি। তো বলছে ঠিক আছে কালকে নিয়ে আসবো, আর আজকেই তো নাইট যাবে, কালকে আর পরশু 2 দিন তো ছুটি, তো আটা নিয়ে আসবে। তো ওই রুটি 2টো খেয়েছে আর 2টো পড়ে রয়েছে, ফেলে দেবো কালকে। আর আমরা খেয়েছি আলু সিদ্ধ ভাত। আর আজকের থেকেই ট্রিটমেন্ট শুরু করলাম। বিশ্বাস করবে না, উনি বলছিল মেজারমেন্ট করে যে 4000 টাকা লাগবে, যার পরে লাগলো 5000 টাকা। পুরো 5000 টাকার ওষুধ আনলাম শুধু স্কিনের জন্য। অথচ ওইরকম তোমরা ভেবো না দিদিভাই কী প্রবলেম তোমার স্কিনের যে এত টাকা লাগছে, কিছুই না। জাস্ট কি বলতো, নিজেকে একটুখানি সাজানোর চেষ্টা করছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এটা উচিত। বয়স হয়ে গেছে মানে আমাকে আমার নিজের দিকে খেয়াল করবো না, শুধু ছেলে মেয়ে দেখবো, এটা বোধহয় কারোরই করা উচিত না, যেটা কিনা এতদিন ধরে আমি করে এসেছি। সবসময় ভাবতাম মেয়েরা কী করে ভালো থাকবে, হাজব্যান্ড কী করে ভালো থাকবে, তাদের দিকটাই খেয়াল করেছি। নিজের চেহারা কেমন হচ্ছে, কোথায় কি অসুবিধা হচ্ছে কোনোদিন খেয়ালই করিনি। যেমন আমার দিদি এই বিষয়ে খুবই কেয়ারফুল, ও কিন্তু প্রচুর রূপচর্চা করে, প্রচুর টাকা ওর স্কিনের জন্য ও কিন্তু ব্যয় করে, যদিও ও সার্ভিস করে, নিজের ইনকাম আছে। তো সেইখান থেকে এটা নয় যে আমি সার্ভিস করি না বলে আমার হাজব্যান্ড এনে দেবে না, তাও আমাদের একটা বাজেটের মধ্যে থাকতে হয়, একজনের ইনকাম তো সেইখান থেকে কখনোই এইগুলো করিনি।
গৌতম সব সময় যখনই আমি কিছু মুখ দিয়ে বের করেছি একবার বলেনি যে এত টাকা কেন লাগবে, ব্যাস আমার এত টাকা চাই, ও কিন্তু এমনিই দিয়ে দেয়। এটা এই দিক থেকে আমি খুব লাকি। আমি যদি বলি আমার এখানে এত লাগবে, একবারও হিসাব করবে না যেটা কত দিয়ে কি এনেছো, দিতে হবে, ব্যাস দিতে হবে। যাই হোক, তো তাও তো দিদি বলে যে আমার স্কিন নাকি সত্যিই খুব ভালো। যদি ভালো না হতো তাহলে এই যে কোনো রকম কিছু রূপচর্চা করি না, কিছু ক্রিম ইউজ করি না খুব বেশি, যে হাইফাই ক্রিম ইউজ করি, কিছুই করি না, তারপরেও দিদি বলে তোর স্কিন অনেকই ভালো, তারপরে তুই যেইটুকু ইউজ করিস এর থেকে এত ভালো, তার মানে তুই যদি আমার মতো কেয়ার করতি আরও ভালো হতো, তো এবার একটু কর। তো আমার দিদির কথা আমি সবসময় শুনি, বলে টাকা ইনকাম করেছিস বা করছিস, যেইটুকু করছিস এবার নিজের জন্য একটু নিজের শরীরটার দিকে খেয়াল কর। তারপর আমার অনেক বোনেরা একটা কথাই বলে, দিদিভাই যতই পরিশ্রম করো নিজের দিকে একটু খেয়াল করো। তো তাদের কথা তো শুনতেই হবে, তারা এত ভালোবেসে যে বলে। যাই হোক, যার জন্য কিন্তু সত্যিকারের 5,000 টাকার ওষুধ নিয়ে নিলাম, তবু মাত্র 10 দিনের, সেটা খাওয়ার ওষুধটা। আর স্কিনের জন্য ওষুধ খেতে হবে, খেলে পরে ভালো হয় আমার জানা ছিল না, আমি জানি যে কিছু লাগাতে হয় ক্রিম টিম। যাই হোক, ডাক্তারটা খুব ভালো দিয়েছে, অন্তত 10 দিন ইউজ করি, তারপরে তোমাদের আমি রেজাল্টটা জানাবো যে কেমন হয়েছে। ওষুধটা খাওয়ার ওষুধটা মাত্র 10 দিনের এনেছি, আর ক্রিম টিমগুলো 1 মাসের নিয়ে এসেছি। তার মানে প্রত্যেক মাসে মানে 2-3 মাস হয়তো 5,000 টাকা করে তুমি যদি ব্যয় করতে পারো, তাহলে হয়তো স্কিনটা সত্যি প্রপারলি একদম ভালো হয়ে যাবে, এটা দিদি বললো। যাই হোক, চলো অনেক কথা এক্সট্রা হয়তো বা বলে ফেললাম, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে গুড নাইট, শুভরাত্রি। পরিবারকে নিয়ে সবাই হ্যাপি থাকবে। অনেক অনেক ভালোবাসা।